নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে বলবো কুম্ভ মেলার ইতিহাস। কুম্ভ মেলা কেন পালিত হয়, কুম্ভ মেলা কখন হয়, কুম্ভ মেলার নেপথ্যে যে কাহিনীটি রয়েছে সেটি আজকের পর্বে আপনাদের সামনে আমি বলবো। বন্ধুরা, আজকের পর্বটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে রাখা বেল আইকনটিকে অন করে রাখুন। যখন যখন আমি ভিডিও ছাড়বো আপনার কাছে পৌঁছে যাবে। হিন্দু এবং সনাতন ধর্মের মানুষদের অন্যতম একটি প্রধান উৎসব হল কুম্ভ মেলা। কুম্ভ মেলা উপলক্ষে ধর্মপ্রাণ হিন্দুরা পুণ্য স্নান করতে আসেন। তাদের বিশ্বাস, পবিত্র নদীতে স্নান করলে সকল পাপ ধুয়ে যাবে এবং তারা পবিত্র হয়ে উঠবেন। পুরাণে নাকি তেমনই নির্দেশ দেওয়া আছে। বলা আছে, কার্তিক মাসে সহস্রবার, মাঘ মাসে শতবার এবং বৈশাখ মাসে কোটি নর্মদা স্নানে যে পুণ্য লাভ হয়, সহস্র অশ্বমেধ যজ্ঞ এবং বাজকীয় যজ্ঞে যে ফল লাভ হয়, লক্ষবার পৃথিবী প্রদক্ষিণ করলে যে পুণ্য লাভ হয়, বলা আছে মাত্র একবার কুম্ভ মেলায় স্নান করলে পবিত্র নদীতে একই রকমের পুণ্য অর্জন করা যায়। চলুন বন্ধুরা, এবারে শুনে নিই কুম্ভ মেলার পৌরাণিক কাহিনী। দেবরাজ ইন্দ্রের তপস্যায় কৃত হলেন নারায়ণ। সিন্ধু কন্যারূপে দেবী লক্ষ্মীকে জন্মগ্রহণ করার আদেশ দিলেন তিনি। তারপর দেবতাদের নিয়ে সমুদ্র মন্থনের কথা বললেন পিতামহ ব্রহ্মাকে। এ বিশাল কাজ শুধুমাত্র দেবতাদের দ্বারা করা সম্ভব ছিল না। এই কারণে অসুরদেরও সাথে নিতে বললেন তিনি। সমুদ্র মন্থন শেষ হলে দেবী লক্ষ্মী এবং ধন্বন্তরী উঠে আসবেন সমুদ্রের বুক থেকে। দেবতাদের বৈদ্য ছিলেন ধন্বন্তরী, তিনিই আসবেন অমৃত নিয়ে। কথা হয়েছিল, মন্থনে যা কিছু উঠে আসবে তা সমান ভাগে ভাগ করে নেবে দেবতা আর অসুরেরা। সেই কথা মতো সমুদ্র মন্থন শুরু হয়ে গেল। এরপরে কথা মতো দেববৈদ্য ধন্বন্তরী উঠে আসলেন কুম্ভ ভরা অমৃত নিয়ে। দেবতাদের পরম ধন হল এই অমৃত। এই অমৃতের কথা জানতেন ইন্দ্র। এই অমৃতের কুম্ভ যেন দেবতাদের হাতছাড়া না হয় আর অসুরদের হাতে যেন না চলে যায়, এই জন্য সেই অমৃত ভরা কুম্ভটি তার পুত্র জয়ন্তকে নিয়ে পালাতে বলেছিল। পিতা ইন্দ্র পুত্রকে যখন এই আদেশটি দিয়েছিলেন, তখনই পুত্র সেই কুম্ভ ভরা অমৃত নিয়ে পালিয়ে যেতে লাগলো ওখান থেকে। সমুদ্র মন্থনের একমাত্র প্রধান সারবস্তু ছিল এই অমৃত, যেটি পান করলে অমরত্ব লাভ করা যায়। এই ব্যাপারটা অসুরগুরু শুক্রাচার্য লক্ষ্য করেছিলেন। তখনই তিনি অন্যান্য অসুরদের আদেশ দিলেন জয়ন্তকে ধরার জন্য। এদিকে জয়ন্ত আগে আগে ছুটছে অমৃত কুম্ভ নিয়ে, আর তার পেছন পিছন অসুরেরাও ছুটছে। এইভাবে সমানে 3 দিন ছোটার পর জয়ন্ত খুব ক্লান্ত হয়ে গেলেন। যেহেতু জয়ন্ত ক্লান্ত হয়ে পড়েছিল, তাই জন্য তার একটু বিশ্রামের প্রয়োজন ছিল। যখন সে বিশ্রাম নিতে বসলো, তখন অমৃত কুম্ভটি রেখেছিল মাটির ওপর। আর তখনই অসুরেরা তার কাছে এসে হাজির হয়েছেন। তখন জয়ন্ত আবার ছুটতে লাগলেন। আবারও টানা 3 দিন ছুটলেন। ছোটার পর বিশ্রাম নিলেন। কিন্তু যখনই ছুটতে লাগলেন আর ছোটার পর বিশ্রাম নিলেন, সেই সময় কিন্তু অসুরেরা তাকে ধরে ফেলল। কিন্তু অসুরদের হাতে ধরা না দিয়ে আবার ছুটতে লাগলেন। এইভাবে ছুটতে ছুটতে জয়ন্ত 4 বার বিশ্রাম নিয়েছিলেন। 4 বার বিশ্রাম নেওয়ার সময় 4 বার তার অমৃত ভরা কুম্ভটিকে রেখেছিলেন 4টি জায়গায়। 12 দিন পর ফিরে এলেন সমুদ্র মন্থনের ক্ষেত্রে।
কুম্ভ নিয়ে যখন পালিয়ে গিয়েছিলেন তখন 4টি জায়গায় যে বিশ্রাম নিয়েছিলেন সেগুলি হলো হরিদ্বার, প্রয়াগ, নাসিক এবং উজ্জয়িনীতে বিশ্রাম নিয়েছিলেন। যখন কুম্ভটি নামিয়েছিলেন তখন সেই কুম্ভ থেকে একটুখানি পড়েছিল হরিদ্বার এবং প্রয়াগে। একটানা 12 দিন ছোটাছুটি করার পর জয়ন্ত একটি জায়গায় এসে উপস্থিত হয়েছিলেন। মানুষের 1 বছর দেবতাদের কাছে একটিমাত্র দিনের সমান, আর এই কারণেই প্রতি 3 বছর অন্তর অন্তর কুম্ভ মেলাটি হয়, আর পূর্ণ কুম্ভ হয় 12 বছর পর। আর বন্ধুরা, হরিদ্বার আর প্রয়াগে পূর্ণ কুম্ভ হয় কারণ সেই 2 জায়গায় অমৃতের 2 ফোঁটা পড়েছিল। কর্কট রাশিতে বৃহস্পতির সাথে রবি ও চন্দ্রের মিলনে অমাবস্যার তিথিতে কুম্ভ যোগ হয় গোদাবরীর তটে। ভাদ্র মাসের অমাবস্যায় দ্বিতীয় স্নান, আর কার্তিক মাসের শুক্লা একাদশীতে হয় তৃতীয় স্নান। তুলা রাশিতে বৃহস্পতি, রবি ও চন্দ্রের অবস্থান কালে অমাবস্যা তিথিতে উজ্জয়িনীর শিপ্রা তটে মুক্তিপ্রদ শিপ্রা যোগে কুম্ভযোগ উপস্থিত হয়। বৃহস্পতি কুম্ভ রাশিতে মহাবিষুব সংক্রান্তি অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে রবির সাথে মেষ রাশির মিলনে হরিদ্বারে অমৃত যোগে উপস্থিত হয়। হিউয়েন সাং তার লেখায় এই সময় গঙ্গাকে মহাভদ্র বলেছিলেন। দেবতাদের সাথে অসুরদের সংগ্রামের সময় অমৃত ভরা কুম্ভটি বিশেষ যত্নবান এবং বিশেষ তৎপরতায় ছিলেন সূর্যদেব স্বয়ং। ভক্তের সাথে ভগবানের মহামিলন এই অমৃতের প্রয়াণ। ছোট বড়, ধনী নির্ধন কোনো কিছুর প্রভেদ নেই এখানে। কুম্ভ মেলায় শুধু সাধু সন্ন্যাসীরাই আসেন না, আসেন অনেক গৃহস্থ মানুষেরাও কিন্তু এখানে এসে সামিল হন। আকাশ বাতাস সমস্ত কিছুই ধ্বনিত হতে থাকে ভগবানের নামে। সুতরাং বন্ধুরা, আজকের পর্ব থেকে এটাই জানা গেল যে কুম্ভ মেলা প্রতি 4 বছর অন্তর হয়, আর প্রতি 6 বছর অন্তর হরিদ্বার ও প্রয়াগে অর্ধকুম্ভ অনুষ্ঠিত হয়, আর প্রতি 12 বছর অন্তর সেই 4টি জায়গাতেই পূর্ণ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।